একটা সময় ছিল যখন বাংলাদেশ ফুটবল মানেই ছিল আবেগ। ঢাকার মাঠ কাঁপিয়ে দিত হাজার হাজার দর্শক। কিন্তু হঠাৎ করেই সবকিছু হারিয়ে যেতে থাকে, ফিকে হয়ে যায় এক সময়কার আলোকজল ইতিহাস। 1972 সালে স্বাধীনতার পরপরই প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেই সময় মোহামেডান, আবাহনী ও ব্রাদার ইউনিয়নের মতো ক্লাবগুলো ঘরোয়া ফুটবলকে জনপ্রিয় করে তোলে। 80-র দশকে ফুটবল ছিল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। আন্তর্জাতিক অঙ্গনেও আমরা কিছু সফলতা পাই, সাফ গেমে অংশগ্রহণ এবং সাফ চ্যাম্পিয়নশিপ ইত্যাদি। কিন্তু 90-এর দশক থেকে শুরু হয় পতন। দুর্নীতি, অব্যবস্থাপনা আর পরিকল্পনার অভাবে পিছিয়ে পড়ে বাংলাদেশ ফুটবল। বিশ্বকাপে তো নয়ই, বরং সাফ অঞ্চলেও আমরা থাকি পেছনের দিকে। আর এই অন্ধকারে আশার আলো হয়ে আসছে এক নতুন প্রজন্ম, যারা বিশ্বের বিভিন্ন প্রান্তে জন্ম নিলেও শেকড় রেখে গেছে বাংলাদেশে। সরকার পতনের পর 2024 সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সিদ্ধান্ত নেয় বিশ্বজুড়ে থাকা বাংলাদেশি প্রবাসী ফুটবলারদের খুঁজে বের করার। তাদের মধ্যে সবচেয়ে বড় নাম হামজা চৌধুরী। জন্ম ইংল্যান্ডে, খেলেছেন প্রিমিয়ার লিগের লেসেস্টার সিটিতে। মায়ের মাধ্যমেই বাংলাদেশের রক্ত তার শরীরে। অন্যদিকে কানাডায় জন্মগ্রহণ করা সমিত সোম কাভারলি এফসিতে খেলছেন। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয় দলে যোগদান করেছেন এবং আসন্ন এশিয়া কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে তিনি মাঠে নামবেন। আরেক প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম, তিনি ইউরোপে প্রশিক্ষণ নিয়েছেন, তাকেও আনা হয়েছে দেশে। নতুন এই উদ্যোগ আমাদের আশা দেখাচ্ছে, বিশ্বমানের খেলোয়াড় নিয়ে গড়ে উঠছে নতুন বাংলাদেশ। এখন দরকার সমর্থন, পরিকল্পনা এবং মাঠে সৎ প্রচেষ্টা।